স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছে আমি সুজাতা। আপনারা জানেন যে ইতিমধ্যেই ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমানজনক মন্তব্য করার কারণে কিন্তু অমিত শাহের বিরুদ্ধে সেখানে সংসদের বাইরে বিশেষ করে বিরোধী পক্ষ অর্থাৎ কংগ্রেস বিশেষ করে এই বিষয়টাকে উত্থাপন করেছে এবং সেখানে অমিত শাহ যাতে ক্ষমা চান তার বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলেছেন। এবং তারই মধ্যে আজকে আমরা দেখতে পেলাম যে রাহুল গান্ধী এবং তার পাশাপাশি ধস্তাধস্তির বিষয় নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা বড় সড় অভিযোগ করা হলো যে তিনি নিয়ে আমরা প্রতিক্রিয়া নেব। আমাদের সাথে রয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রথমেই রাহুল গান্ধীর বিষয়ে যে মন্তব্য করা হচ্ছে যে তিনি একজন বিজেপি সাংসদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, রক্তারক্তি কাণ্ড হয়েছে, সে বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? না, এটা তারা কি বললো এটা নিয়ে আমি প্রতিক্রিয়া দেব না, কারণ এই দলটা হচ্ছে পুরো মিথ্যাচারের দল। আসল ঘটনা ওখানকার যারা জার্নালিস্টরা ছিল তাদের সামনে ঘটনাগুলো হয়েছে। আজ সকালবেলা যখন কংগ্রেসি সাংসদরা পার্লামেন্টের বাইরে প্লে কার্ড নিয়ে, সংবিধানের বই নিয়ে, যখন গতকালকে রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহজি যেই কুরুচিপূর্ণ অপমানজনক মন্তব্য করেছিলেন, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানাচ্ছিলেন, প্রধানমন্ত্রীর কাছে তার অবিলম্বে বরখাস্ত দাবি জানাচ্ছিলেন, হাতের মধ্যে প্লে কার্ড, তারা লাঠির মধ্যে প্লে কার্ড সেটে তারা পথ প্রতিরোধ করে দাঁড়িয়েছিল, প্রবেশ করতে দেবে না। প্রথমেই ছিল আমাদের অধিকাংশ ছিল প্রথমে মহিলাদের পর্যন্ত, রাহুল গান্ধী অনেক পরে ছিল, মহিলাদের গায়ে পর্যন্ত এরা ধস্তাধস্তি ধাক্কাধাক্কি করেছে। খার্গে সাহেব আপনারা ব্যালেন্স হারিয়ে মাটিতে বসে পড়েছেন। তো একটাই জিনিস তো পরিষ্কার, গতকালকে আপনারা জানেন টুইটার এক্সের কাছে এই পোস্টটা যেন ডিলিট করে দেওয়া হয়, বিজেপির তরফ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তারা ডিলিট করেনি। সবটা মিলে এখন উপলব্ধি করছে যে অমিত শাহ ভীষণভাবে আমাদের ফাদার অফ দ্য কনস্টিটিউশন ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবেরকে ভীষণভাবে অপমান করেছেন। হ্যাঁ, উনি আমাদের ফ্যাশন না। আমরা বারংবার ডক্টর বি.আর. আম্বেদকর বলি, এটা ফ্যাশনের জন্য না। আমরা মনে করি হি ইজ আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন, হি ইজ মোটিভেশন। আমাদের মোটিভেশন, আমাদের ইন্সপিরেশন হচ্ছে বি.আর. আম্বেদকর সাহেব। তাদের মোটিভেটর, তাদের ইন্সপিরেটর হতে পারে প্রধানমন্ত্রী মোদী সাহেব। আমরা মনে করি স্বাধীনতা সেনানীরা যারা আমাদেরকে সাংবিধানিক যে ক্ষমতা, জওয়াহরলাল নেহেরু আর ইকুয়ালিটি, সমস্ত কিছুই যে স্বাধীনতা, এগুলো আমাদের এনে দিয়েছেন এই সমস্ত মহান ব্যক্তিত্বরা, যেটা খর্ব করার বারংবার চেষ্টা হচ্ছে। কাজে তাদের ইতিহাস, তাদের দান অবদান মুছে ফেলতে চাইছে, নতুনভাবে বিকৃত করতে চাইছে ইতিহাসকে, নতুনভাবে রচিত করতে চাইছে ইতিহাসকে। ভারতবর্ষের মানুষ বুঝেছে। আমরা আজকে বিক্ষোভে নামছি এই ঘটনার, রাহুল গান্ধীর ঘটনা আমরা নিন্দা জানাই, কিন্তু আমাদের মূল হচ্ছে এই ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি যে কুরুচিপূর্ণ মন্তব্য গতকাল রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ যে করলেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রধানমন্ত্রীকে যে দাবি, তাকে উনাকে যেন অবিলম্বে বরখাস্ত করে। অমিত শাহ তো রাজ্যে আসছেন আগামীকাল এবং সেখানে বেশ কিছু আয়োজন চলছে। তো কি মনে করছেন নর্থ ইস্ট কতটা এগোবে ওনার নেতৃত্বে, যে বৈঠকের কথা তারা দাবি করছেন? আমরা তো চাইবো আমাদের রাজ্য, নর্থ ইস্টার্ন রাজ্যগুলো আরো দ্রুততার সঙ্গে এগিয়ে যাক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আরো ব্যাপক মাত্রায় হোক, আরো স্কুল, কলেজ, হাসপাতাল নতুনভাবে গড়ে উঠুক। কিন্তু কোথায় কি হচ্ছে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যের হিসাবটা দিয়ে আপনার নর্থ ইস্টার্নে কি হচ্ছে না হচ্ছে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। আবার নতুন করে কিছু টাকা পয়সা দেবে, হ্যাঁ, টাকা পয়সা দেবে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য, লুটপাট চলবে, আবার কমিশন খাবে। এটা কমিশন খোরের সরকার, মানুষের স্বার্থে কি কাজ করবে এরা? একটা হাসপাতাল বানিয়েছে নতুনভাবে, হাসপাতাল বাদ দিয়ে প্রাইমারি হেলথ সেন্টার বানিয়েছে, একটা প্রাইমারি স্কুল বানিয়েছে, স্কুল বরঞ্চ কমিয়ে দিচ্ছে।
স্কুল মার্চ করে দিচ্ছে, না কলেজ, একটা কলেজ করতে পেরেছে। তো কি করেছে এরা? কাজের ফিরিস্তি আপনিও জানেন, আমরাও জানি, এ মানুষ চাইছে যে এগুলো হচ্ছে লোক দেখানো। আপনারা দারুণভাবে প্রচার করবেন, টিভির মধ্যে প্রচার করবেন, এই করেছে সেই করেছে। এত কোটি কোটি টাকা বিপ্লব দেবের জমানা আমরা শুনেছি, দিল্লি গেলেই টাকা দিয়ে দেয়। কোথায় টাকা, কোথায় কি হলো? মানিক শাহ শুনছি দিল্লি গেলে টাকা দিয়ে দেয়। তিপ্রাসা এখনো জল পায় না, এখনো বিদ্যুৎ নেই, এখনো স্কুল নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিছু নেই। গ্রাম পাহাড়ে খাদ্য নেই, অনারে মৃত্যু হচ্ছে, শিশু বিক্রি হচ্ছে। আমাদের রাজ্য যদি সত্যিকারের উন্নয়ন হতো, এই জিনিসগুলো আমাদের দেখতে হতো না। তো যাই হোক, আমরা প্রত্যাশা রাখবো রাজ্যবাসী হিসেবে যে আমাদের রাজ্যে উন্নয়ন আরো বেশি মাত্রায় ওনার আগমনে ত্বরান্বিত হবে, এই প্রত্যাশা আমরা রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই কথা বলে নিলাম কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে। ক্যামেরা আলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।